এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাত পোহালেই যে হাওড়া বর্ধমান যে কোয়াড লাইন আছে সেই লাইনে জনাই সংলগ্ন এলাকায় স্টেশনের জায়গায় বা রেলের জায়গায় যতগুলো বসাই আছে প্রতিটা দোকান ওনারা নোটিশ ধরেছে, মানে অর্ডার অনুযায়ী আগামীকাল সকাল 10টায় প্রতিটা দোকান কাল রেল কর্তৃপক্ষ ফোর্স দাঁড়িয়ে থেকে কাল ভেঙে দেবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন। আর বসাদাররা কী বলছেন তা আপনারা দেখুন বা শুনুন, কী দাবি রেখেছেন বসাদাররা তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো অনেক দিন ধরে এখানে আছি, এবার সবারই এরপরে ইনকাম করেই মানে চলে আর কি। এবার রেল যখনই বলে ওনাদের অনুসারে আমরা চলি, কিন্তু ওনাদের জায়গা তো ওনাদের দরকার পড়লে আমাদের ছেড়ে দিতেই হবে, কিছু করার নাই। কিন্তু এতগুলো লোক যে আমরা করে খাচ্ছি, কিন্তু ওনারা যদি কোনো একটু ব্যবস্থা আমাদের করে দিত বা কিছুদিন সময় দিত তাহলে খুব ভালো হতো। কারণ কি সবার পেটই এই দোকানের পরে, মানে রেলের জায়গা তাদের জায়গা আমরা মানে জোর জবরদস্তি করছি না, কারণ তাদের যখন লাগবে তাদের ছেড়ে দিতে হবে। কিন্তু এখন এতগুলো পেট সবারই এর মধ্যেই সংসার, কিন্তু এখন মানে সবাই কিছুদিন সামনে পুজো, কিছুদিন যদি টাইম দিত, যার যার জায়গা ধরো সেটেল হলে তাদের জায়গা তাদের আমাদের দিতেই হবে, কারণ আমরা কিছু করতে পারবো না। রেলের জায়গা সে তাদের অধিকার পুরো, আমাদের কোনো অধিকার নাই, কিন্তু আমরা তাদের জায়গায় করে আমরা খাচ্ছি। এই জন্য নোটিশও পড়ে গেছে, এবার 25 তারিখে মানে লাস্ট মানে মাইকিং করে গেছে, লাস্ট 25 তারিখে ভেঙে দেবে আর কি। আমাদের 24 তারিখের মধ্যে মাল খালি করতে বলেছে। কতজন ব্যবসায়ী আছে এখানে? 350 তো হবে, না না 350 অনুমানিক করছি আর কি, 350 তার বেশি হবে, কম হবে না। 350? হ্যাঁ 350 বেশি হবে, মানে আন্দাজে বলছি আমি 350 বেশি হবে। 350 ব্যবসায়ীর উপর নির্ভর করে কয়েক হাজার মানুষের পেট চলে। হ্যাঁ কয়েক হাজার মানুষের পেট চলছে এরপর দিয়ে। এখন যদি তানারা একটু মানে আমাদের মুখের দিক টাকা, পুজো তো এসে গেছে, এবার যদি একটু টাইম দিত তাহলে মনে হয় খুব ভালো হতো। এটা বলছি। আর সবাই, আমার নাম মিতালি মজুমদার। আপনার দোকানটা কোথায়? দোকানটা একটু কলের দোকান পাশে এখানেই আছে। আপনার এই ক্যামেরাটাতে যদি ওই ছবিটা তোলা হয়, রেলের কাছে একটাই বক্তব্য, আমরা উন্নয়নের বিপক্ষে নয়। রেলের যদি কোনো কাজের দরকার লাগে আমরা যখনই বলবে তখনই ছেড়ে দেবো, কিন্তু বিনা কাজে আমাদের তুললে আমাদের খুবই কষ্ট। এইটাই আমরা বলতে চাই, রেলের কাছে অনুরোধ এটা। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? এখানে অনেক দিন, 20 বছর, প্রায় 20 বছর ধরে। 20 বছর ধরে ব্যবসা করছি। অনেকেই বলছে রেলের কাছে একটু দাবি রাখছি যে হ্যাঁ, পুজো আসছে। রেলের কাছে দাবি আমাদের যদি ভাড়া সিস্টেম কোনো একটা মল করে দেয় বা কিছু করে দেয়, ভাড়ানিক মাস গেলে ভাড়ানিক আমরা রাজি আছি, কিন্তু আমাদের যদি বিনা কারণে তুলে দেয় তবে আমরা মানে 300 থেকে 400 ফ্যামিলি আমরা না খেয়ে মারা যাবো। এইটাই অনুরোধ। না, রতন সমাদ্দার।